এখন এই বছর আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা যতটুকু সময় এখানে আছি আমরা চেষ্টা করবো একটু এগিয়ে দিতে, সামনে হলে আরো সিস্টেমটা আরো সামনে এগিয়ে দিতে পারে। আর যারা জার্নালিস্ট আছে তাদেরকে বলবো একটু কি বলবো পজিটিভ স্টান্স। সবই খারাপ বাংলাদেশে, সবই ভালো এমন ভাব আমি মনে করে দেখি যে বাংলাদেশের মধ্যে বন্ধ হয়ে গেলো, বাংলাদেশের পুরো কোথাও দেশই নাই মনে, এরকম ভাব। এই হচ্ছে না, ওই হচ্ছে না, ওই পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে, চালের দাম বেড়ে যায় মনে হচ্ছে চালের দাম 1000 টাকা হয়ে গেছে চালের দাম, আর অন্য দাম। সব জিনিসের দাম একত্রে কমবে পৃথিবীর কোনো দেশে আমরা দেখি, আবার সব জিনিসের দাম বেড়ে যাবে সেটা আমরা আশা করি না। তবে এটা ঠিক জনগণের ডেফিনেটলি জনগণের কিছুটা কষ্ট হচ্ছে, তাদের ক্ষমতার মধ্যে থাকছে না অনেক কিছু, সেটা আমরাও করুন। তার মানে ইচ্ছাকৃতভাবে তো করছে না, অনেক রকম কনস্ট্যান্ট আছে, আমরা চেষ্টা করছি। আরেকটা জিনিস হলো একটু সরকার যেমন অনেকটা শিশুর মতো, শিশুকে বলতে তুমি ভালো করেছো একটু ভালো করো, 100-র মধ্যে তুমি আজকে 70 পেয়েছো, খুব ভালো করেছো। আর যদি বেটা তুই 70 পেলে 100 পেলি না কেন, এরকম একটা থাকতো। এইরকম অ্যাটিটিউড যে তুমি কিছুটা একটু হলে ভালো করছো আর একটু ভালো করো, এইরকম না করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। সবার ধারণা যে একটু, আমি তো অনেক গান বন্ধ খাচ্ছি, অর্থ সুযোগ খাই, সে ডেইলি তো এই ভ্যাট বাড়ানো কেন, ও বাড়ানো কেন, ভেতরের কাহিনী কি সেগুলো আমরা সবসময় বলি না। কেন আমরা বাড়ালাম, কতটুক বাড়ালাম বা বাড়াবো, একটু কমাবো কিনা সেগুলো আমরা দেখছি। অর্থাৎ একটু উৎসাহ দিতে হয় ভালো কাজে, তাই না? খারাপ কাজের জন্য ভৎসনা করেন, ভালো কাজের জন্য অল্প হলেও একটু উৎসাহ দেন। অর্থাৎ এইটা না করলে আমরা চেষ্টা করছি, ভুল ত্রুটি আছে, ভুলটা আবার শুধরাই। ভ্যাট থেকে পিছিয়ে গেলেন সরকার, আর কতকাল পেছাবেন, এইসব অনেক রকম ভালো এসব মানে ভালোই লাগে, বন্ধুরা বড়ে, এগুলো সমালোচনা দরকার আছে। কারণ আমি বলি স্কেপটিক্স দে নো বেটার বাট দে আর আনহ্যাপি। যারা একটু ক্রিটিক্যাল তারা সবসময় কিন্তু অসুখী থাকে, কারণ তারা দেখে এইখানে খুব ওইখানে খুব, মাঝে মাঝে একটু পজিটিভ ইস্যু নিয়ে খুদ থেকে কিন্তু সব জিনিসটা বের করে নিয়ে এটা যাও, এটা আমি বলছি না, আমাদের প্রশংসাই করতে থাকবেন।